দোয়া কবুলের গল্প। একটা সুন্দর ঘটনা মনে পড়ে গেল। ১.৫ বছর আগে হস্টেলে থেকে পড়াশোনা বাবদ নিজের খরচ চালানোর জন্য টিউশনের অনেক প্রয়োজন ছিল। তখন অনলাইনে হারাম ইনকাম সোর্স বের হয়েছিল। ফেসবুক আইডি লিংক ক্রিয়েট করা, অন্যদের নাম দিয়ে আর কি যেন। আমার কাছের অনেকেই এসব কাজে যুক্ত হয়ে পড়েছিল। ক্লজেট থেকে এসেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে যেত। এই ব্যাধি ছড়ায় পড়ল আমাদের তখন অনার্স ২য় বর্ষে। সিনিয়র আপুরা, আমি সহ অনেকেই বুঝালাম, কিন্তু তারা বুঝল না। বলতো, আমি তো পরিশ্রম করেই কাজ করছি। আমি রুমে দেখতাম ওদের ইনকাম হচ্ছে টুকটাক। কেউ কেউ টাকা গুছিয়ে কি কিনবে তাও বলছিল। শুনে মন খারাপ হতো খুব, যে এই ফিতনার কাছে আমরা হেরে যাই। না জানি দাজ্জালের ফিতনা কত মহামারী হবে। তো আমি মনে মনে এটা চিন্তা ছিল, রিজিক রবের অনুগ্রহ, তা আমি কষ্ট হোক তবুও হারাম পথে যাব না। একটা দুয়া নিয়মিত আমল শুরু করলাম। রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। অর্থ, হে আল্লাহ, আপনি আমায় যে অনুগ্রহ দান করেছেন তার জন্য আমি ফকির হয়ে বসে আছি। খারাপ লাগলেই পড়তাম, এটা অনবরত ঠোঁটে চলে আসত। আলহামদুলিল্লাহ, সেই রবের প্রতি কৃতজ্ঞ। ১ মাসের মাথায় আমি ২টো টিউশন পাই। এরপর ২ মাসে আরও ২টো, এবং ফ্যামিলি মেম্বার ভালো পুরুষ মানুষ বাসায় থাকে না যখন আমি পড়াই। স্যালারি আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু দিন শেষে হারাম ক্ষণিকের তাদের ওই কাজটা আর লাস্টিং করেনি। কিন্তু আল্লাহর রহমতে আমি এখনও পড়াচ্ছি। একটা মেসেজ, আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। রিজিক আল্লাহ দেবেন। চেষ্টা করতে হবে তাওয়াক্কুলের সাথে। আল্লাহর জন্য কোনো ব্যাড প্রপোজাল ছেড়ে দিলে আল্লাহ বান্দাকে হয়তো এইভাবেই খুশি করে দেন। অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। আলহামদুলিল্লাহ।